আসলে বাংলাদেশে দিন দিন দেখেন কি শুরু হচ্ছে, ধর্ষণ, এই যে রামিসা, আসলে এগুলো মেনে নেওয়ার মতো সম্ভব না। তাকে যদি, যে ধর্ষণ করছে তাকে যদি 20 বার ফাঁসি দেওয়া হয়, একবার দেওয়ার পরে আবার নিয়ে আবার ফাঁসি দেয়, আবার নিয়ে আবার ফাঁসি দেয়, এভাবে করে যদি 20 বার ফাঁসি দেওয়া হয়, তারপরও সেটা মানে কম হইব। আপনাদের কাছে কেমন হইব সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই যে এই বাচ্চাটি কি অপরাধ করছে, আপনার কি পাকা ধানে মই দিছিল। দেখেন, এ ধরনের অপরাধ গালা যদি থামাইতে চায় আমাদের সরকার, তাহলে যে অপরাধ করছে তাকে কোনো সময় না দিয়ে তার একজনের জীবন নিচ্ছে, তারও জীবনটা মানে আইনের মাধ্যমে তার জীবনটা নিয়ে নেওয়া দরকার। এটাই তাহলে মানে যে আমরা দেখি এই যে সৌদি আরবে বিশেষ করে দেখি যে কাউকে যদি কেউ খুন করে, তার পরিবর্তে যে খুন করবে তার অবশ্যই মৃত্যুদণ্ড হইব, তার গর্দান কাটানো হইব। এটাই ইসলামের, এটাই হচ্ছে নিয়ম। এটাই যদি বহন থাকে তাহলে দেখেন মানুষ ভয় পাইব, কিন্তু এটা তো না। এখন বিশেষ হচ্ছে একটাই হয়েছে বিষয়, সেটা হচ্ছে টাকা যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি যদি একটা না 10টা ধর্ষণ করেন, তাহলে কিন্তু আপনার কাছে কিছুই না। এটা 10টা ধর্ষণ, এটা কিছুই না, এটা টাকার কাছে বিক্রি হয়ে গেল এটা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।